ভাতা 2টা ভাতা যুক্ত করা হয়েছে, সেটা বর্তমানে প্রাপ্য হচ্ছে। তাদের চাকরি স্থায়ী হয় না এবং সময়সীমা শেষে পদ বিলুপ্ত হয়ে যায়। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগে বিভিন্ন ধরনের কর্মচারী যারা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত। আজকে এদের নিয়ে বিস্তারিত। সরকারি অফিসে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের বেতন, সুযোগ সুবিধা, পদোন্নতি ও পোস্টিং মূলত নির্ভর করে নিয়োগের ধরন, যেমন প্রকল্প ভিত্তিক, আউটসোর্সিং এবং সংশ্লিষ্ট নীতিমালা বা চুক্তির উপর। এদের সাধারণত স্থায়ী পদের মতো পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা, যেমন পেনশন থাকে না, বেতন কাঠামো ভিন্ন হয় এবং পদোন্নতি সীমিত। তবে আউটসোর্সিং কর্মীদের বেতন বাড়ানো ও সুযোগ সুবিধা উন্নত করতে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে। বেতন ও সুযোগ সুবিধা। এই ধরনের পদে নির্দিষ্ট প্রকল্প বা সময়সীমার জন্য নিয়োগ দেওয়া হয়। বেতন সাধারণত জাতীয় বেতন স্কেল বা প্রকল্পের বাজেট অনুযায়ী নির্ধারিত হয়, তবে পেনশন বা অন্যান্য স্থায়ী সুযোগ সুবিধা থাকে না। আউটসোর্সিং কর্মী ক্ষেত্রে ফার্মের মাধ্যমে নিয়োগ হয়। এদের বেতন সাধারণত কম থাকে, তবে সম্প্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন বৃদ্ধি করা হয়েছে, যা সরকারি পরিপত্র অনুযায়ী কার্যকর হচ্ছে। স্থায়ী পদের সাথে পার্থক্য। অস্থায়ী কর্মীরা স্থায়ী সরকারি কর্মচারীদের মতো সকল সুবিধা অর্থাৎ বিভিন্ন ধরনের অতিরিক্ত ভাতা পান যারা পূর্ণাঙ্গ সরকারি চাকরিজীবী, যেমন চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, গৃহ ঋণ, পেনশন। তবে আউটসোর্সিং কর্মচারীদের জন্য কিছুদিন আগে ভাতা 2টা ভাতা যুক্ত করা হয়েছে, সেটা বর্তমানে প্রাপ্য হচ্ছে। তাদের চাকরি স্থায়ী হয় না এবং সময়সীমা শেষে পদ বিলুপ্ত হয়ে যায় কিংবা নতুন লোক আবার নিয়োগ দেয়। পদোন্নতি ও পোস্টিং। অস্থায়ী পদে সাধারণত নিয়মিত পদোন্নতির সুযোগ থাকে না। কিছু ক্ষেত্রে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে একই ধরনের প্রকল্পে বা একই স্তরের পদে বদলি বা পোস্টিং হতে পারে, কিন্তু স্থায়ী পদে পদোন্নতির সুযোগ সীমিত বা থাকে না। প্রকল্প শেষ হলে পদটি বিলুপ্ত হয় এবং কর্মচারীকেও চাকরি ছাড়তে হতে পারে অথবা অন্য প্রকল্পে স্থানান্তরের চেষ্টা করা হয়। সরকারি চাকরি আইন 2018 এবং জাতীয় বেতন স্কেল অনুযায়ী স্থায়ী কর্মীর সুযোগ সুবিধা নির্ধারিত হয়, কিন্তু অস্থায়ী কর্মীদের জন্য আলাদা নীতিমালা বা চুক্তি প্রযোজ্য হয়, যা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অস্থায়ী কর্মীদের সুযোগ সুবিধা উন্নত করার জন্য বিভিন্ন সময় পরিপত্র জারি করা হয়। যারা আউটসোর্সিং বা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বা ডেইলি বেসিসে চাকরি করে, তারা ফিক্সড স্যালারি পান অথবা প্রকল্প ভিত্তিক বা প্রজেক্ট বেস স্যালারি প্রদান করা হয়ে থাকে। তারা কোনো ধরনের ভাতা সরকারি চাকরিজীবীদের মতো পান না। তবে 2টা ভাতা ইতিমধ্যে যুক্ত করা হয়েছে তাদের জন্য। ইতিমধ্যে বাড়তি সুবিধা বাবদ আউটসোর্সিং কর্মীদের উৎসব ভাতা বছরের 2টি ঈদে মোট 1 মাসের সেবা মূল্যের অর্ধেক হারে এই ভাতা দেওয়া হয়, যেমন 2টি ঈদের অর্ধেক করে মোট 1 মাসের সমান ভাতা তাদের দেওয়া হবে। বৈশাখী ভাতা দেওয়া হবে সেবা মূল্যের 1/5 বা 20%। এছাড়া ছুটি বা মাতৃত্বকালীন ছুটি, বছরে 15 দিনের নৈমিত্তিক ছুটি এবং অন্যান্য ছুটি পাওয়ার সুযোগ থাকবে। মাতৃত্বকালীন ছুটি নতুন নীতিমালা অনুযায়ী মা হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের ছুটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভাতাগুলো তো মূলত সেবা গ্রহণ নীতিমালা 2025 অনুযায়ী সরকারি আউটসোর্সিং কর্মচারীদের জন্য প্রযোজ্য, যা অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। এই গত জুলাইতে এই 3টা বিষয় তাদের বাড়তি উপহার হিসেবে প্রধান উপদেষ্টা কর্তৃক দেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীরা সাধারণত সরকারি পেনশন বা গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ডের মতো সুবিধা পাবেন না। এটা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য। চাকরির নিরাপত্তা।
খুবই কম। তাদের অফিস বা প্রকল্পের প্রয়োজন ফুরিয়ে গেলে যে কোনো সময় চুক্তি বাতিল হতে পারে, বা নির্দিষ্ট সময়সীমার জন্য কোনো কর্মী নিয়োজিত হলে সময় শেষ হয়ে গেলে তার চাকরি বাতিল হতে পারে কিংবা সময় বর্ধিত করা হতে পারে চাকরির জন্য। অস্থায়ী পদগুলোতে অর্থাৎ আউটসোর্সিং যারা চাকরি করে তাদের পদোন্নতির কোনো সুযোগ নেই। একই পদে চুক্তি নবায়নের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়া যায়, কিন্তু উচ্চতর পদে পদোন্নতি বা বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। পোস্টিং সাধারণত নিয়োগকারী অফিস বা প্রকল্পের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল। চাকরির মেয়াদকালে বদলি হওয়ার সুযোগ সাধারণত থাকে না। অস্থায়ী নিয়োগগুলো মূলত স্বল্প মেয়াদী প্রয়োজন মেটানোর জন্য হয় এবং এগুলো স্থায়ী সরকারি চাকরির মতো সুযোগ সুবিধা বা নিরাপত্তা প্রদান করে না। অস্থায়ী কর্মীদের বেতন হলো একটা নির্দিষ্ট অঙ্কের টাকা অর্থাৎ ফিক্সড স্যালারি, যা তাদের কাজের ধরন, চুক্তির শর্ত এবং নিয়োগকারী অফিসের নিজস্ব নীতিমালার উপর নির্ভর করে। স্থায়ী নিয়োগে চাকরির নিরাপত্তা কম, সুযোগ সুবিধা স্থায়ী পদের তুলনায় অনেক অনেক কম। তবে আউটসোর্সিং কর্মীদের বেতন কাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া। তবে অনেকেই ভুল বুঝে অনেক টাকা দিয়ে এখানে আসেন, বিভিন্ন অফিসে আসেন, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বা দালালদের মাধ্যমে এই হবে সেই হবে, স্থায়ী হবে। আউটসোর্সিং চাকরি কোনো দিন স্থায়ী হবে না, কিন্তু আপনাদের বিভিন্নভাবে তারা কনভিন্স করার চেষ্টা করে বিভিন্ন পজিটিভ ওয়েতে, যেমন চাকরি স্থায়ী হবে, চাকরি রিনিউ হবে, নবায়ন হবে, আপনি যতদিন ইচ্ছা ততদিন চাকরি করতে পারবেন। এখানে অফিসে অফিসে ভ্যারি করে, অর্থাৎ কোনো কোনো অফিসে চাকরি অনেক সময় করা যেতেও পারে, কিন্তু বেশিরভাগ অফিসে দেখা যায় আপনাকে 2 বছরের জন্য বা 3 বছর 5 বছরের জন্য চুক্তিতে নিলে চুক্তি শেষ হওয়া মাত্র আপনাকে ছাঁটাই করে আবার নতুন লোক নেয় নির্দিষ্ট অঙ্কের টাকার মাধ্যমে। সো আপনারা যারা লেনদেনের মাধ্যমে এখানে আসবেন, আপনারা খুব সচেতনভাবে বুঝে শুনে অফিসের অবস্থা বুঝে শুনে তারপরে এইখানে বা বিভিন্ন অফিসে আসবেন, কারণ এখানে কিন্তু আপনাদের অনেক টাকার লেনদেন হয় অনেক ধরনের ভুল বোঝানোর মাধ্যমে।